ওরা লজ্জায় কিছু বলতে পারছে না, কিন্তু সত্যি এটাই যে চরিনি। সত্যি এটাই যে গত জন্মে আমাদের কাছে এসেও দূরে চলে যাওয়া, আর এই জীবনে আমাদের দূরে থেকে কাছে আসা, এটা একটাই জিনিসকে প্রমাণ করে যে আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। তোমাকে পাবার জন্য এত সাধনা করেছি যে ভাগ্য তোমাকে আমার কাছে এনে দিয়েছে। এতদিন ধরে আমার মন যা তোমাকে বলতে চেয়েছে, যা আমি তোমায় এখন বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি ইয়াসমিন। তারপর বুঝতে পারলাম যে তুমি আমার দুনিয়া, তুমি আমার ভালোবাসা আলাদিন। এটা আমার সত্যি। জিনু এই কিছু বলছে না কেন? এমনি সময় তো কথা বলতেই থাকে, এখন কেন কিছু বলছে না? কিছু তো বললো না কা। একটু তাড়াতাড়ি উত্তরটা দিলে ভালো হয়, কারণ আমার পাটা খুব ব্যথা করছে। এটা তো আরো ভালো। তুমি আজও আমাকে ভালোবাসো তো? ভাগ্য বদলে যায়, দুনিয়া বদলে যায়, কিন্তু এই স্বার্থপরের দুনিয়ায় ভালোবাসা যে মানুষের হাত ধরে নেয়, সে মানুষ কোনোদিনও বদলায় না। এটা আবার কে বলেছে? এখনো তো কেউ বলেনি, কিন্তু একদিন বলবে নিশ্চয়ই। দুটো জীবন কেটে গেছে নকল চোর, না আমি বদলেছি আর না এই সত্যিটা যে এই আলাদিন আর এই নকল চোরের প্রেমেই পাগল ছিল, আছে আর সারা জীবন থাকবে। এই আংটিটা আলাদিনের বাবা আমাকে পরিয়েছিলেন, আজ ও তোমাকে পরাবে। আজ থেকে এই সমস্যাটাকে তুমি সামলিও। এবার যদি কালকে দুনিয়া ধ্বংস হয়ে, তাহলে আমার কোনো দুঃখ থাকবে না। আমি আমার ভালোবাসাকে পেয়ে গেছি, প্রিয়জনদের পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি। কোনো অসম্পূর্ণ স্বপ্ন বা কোনো অপূর্ণ ইচ্ছে নেই আমার। আজ থেকে তোমাদের দুজনের নতুন জীবন শুরু হচ্ছে। যে মানুষের কাছে তোমরা দুজন যাচ্ছ, তিনি এই ভেঙে পড়া তারাকে আটকানোর কোনো না কোনো উপায় নিশ্চয়ই বলবেন। এবার যাবার সময় হয়ে গেছে। যদি আমি সেই দিনকেই আলাদিনকে হ্যাঁ বলে দিতাম, তাহলে আমাদের ভালোবাসার গল্পটা লেখার জন্য কিছুটা সময় তো পেয়েই যেতাম। এই গল্পটা এত তাড়াতাড়ি শেষ হবে না ইয়াসমিন। আর চোখে এই জল কেন? কি ভাবছো সময় কম কেন? মনে হচ্ছে যেন জীবন শেষ হয়ে যাবে, ফুল চলে যাবে আর গন্ধ ছাই হয়ে যাবে। এই কিসের তোমার বিবাদ কি মাথায় নেই? তো সম্মুখীন হলে বলে দেবো আমরা বাড়িতে নেই।